ফসলের ডাক, ফসল কি আর ডাকতে পারে? সত্যি খুব মজা হতো যদি ক্ষেতের ফসল, টবের ফুল গাছ বা নার্সারির উদ্ভিদ আমাদের ডেকে বলতো, তোমরা সবাই এসে দেখে যাও আমরা কেমন আছি, কিভাবে বড় হই, কিভাবে লড়াই করি, কিভাবে টিকে থাকি। যা হোক, ফসল হয়তো আমাদের ডাকবে না, তাতে কি, আমরাই তাদের কাছে যাব, দেখব তাদের বেড়ে ওঠা, বিবর্তন আর অভিযোজন। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। প্রতি বেলায় আমরা যে ভাত খাই, সেই ভাতের প্রতিটা দানায় মিশে আছে কোনো একজন কৃষকের পরিশ্রমের গল্প। তোমাদের কারো কারো হয়তো কৃষিকাজের অভিজ্ঞতা অর্জনের সৌভাগ্য হয়েছে, কিংবা কাজ থেকে এই পুরো প্রক্রিয়াটিকে দেখার সুযোগ হয়েছে। এই শিখর কার্যের অংশ হিসাবে আমরা সবাই এই অভিজ্ঞতার কাছাকাছি যাবার চেষ্টা করব। সেশন শুরুর আগেই তোমাদের কিছু কাজ করতে হবে। বাংলাদেশের সব এলাকায় তো সব ধরনের ফসল ফলে না, একই ফলের স্বাদ সব এলাকার মাটিতে একই রকম হয় না। তোমাদের মধ্যে যারা রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের, তারা নিশ্চয়ই মনে মনে নিজ এলাকার আমের স্বাদ নিয়ে গর্ব করো। তেমনি সব এলাকার আবহাওয়া ও মাটির কিছু বিশেষ গুণাগুণ থাকে, যে কারণে সেখানে কোনো নির্দিষ্ট উদ্ভিদ ভালো জন্মে। তোমাদের এখন কাজ হলো তোমাদের নিজ অঞ্চলে কোন ধরনের ফসল বা উদ্ভিদ ভালো হয় তা খুঁজে বের করা। ভাবছো কিভাবে জানা যাবে? সুযোগ থাকলে তোমরা সরাসরি কৃষিক্ষেত্রে চলে যেতে পারো, তাহলে কৃষকের কাছ থেকেই ভালোভাবে জানতে পারবে। এছাড়া তোমাদের মা, বাবা, প্রতিবেশী কিংবা এলাকার পরিচিত যে কারো কাছ থেকেই তোমরা এই বিষয়ে সাহায্য নিতে পারো। গ্রামের শিক্ষার্থীদের জন্য বিষয়টা বেশি সহজ হবে। শহরের শিক্ষার্থীরা এমনকি নার্সারিতে কাজ করেন এমন কারো কাছ থেকেও এই তথ্য সংগ্রহ করতে পারো। পরের সেশন শুরু হওয়ার আগেই এই তথ্যগুলো জোগাড় করে রাখা যায়। কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে কৃষক আমাদের জন্য ফসল ফলায়, আমাদের অন্ন যোগায়। আমরা কৃষককে সম্মান করব এবং শ্রদ্ধা করব। আমাদের দেশের অনেক প্রতিষ্ঠান আছে যারা কৃষি গবেষণার সঙ্গে সম্পৃক্ত, যারা তৈরি করছে নিত্য নতুন ফসলের জাত, যারা ফসলের অভিযোজন এবং বিবর্তনে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। ও বলাই হয়নি, তোমাদের জন্য থাকছে একজন কৃষকের কিছু কথা। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। নাম ভবসুন্দর কুমার মন্ডল, কালীগঞ্জ উপজেলা, কুশুলিয়া গ্রাম। আচ্ছা, আপনি কত বছর ধরে কৃষি কাজ করছেন? 10 বছর যাবত। আচ্ছা, আপনার সাথে আর এই কৃষি কাজে আপনার পরিবারের কে কে সাহায্য করে? বাবা, মা 2 জন। আচ্ছা, আপনি যে 10 বছর ধরে কৃষি কাজ করছেন, আপনি কি কি ফসল প্রতি বছর উৎপাদন করেন? পটল, আলু, বেগুন। এই যে কৃষি কাজ থেকে আমাদের শিক্ষার্থীরা কি কি জানতে পারবে, বা কৃষিকাজ জানলে ভবিষ্যতে তাদের কি উপকার হতে পারে? এই কৃষিকাজ থেকে ছাত্রছাত্রীরা অনেক কিছু জানতে পারবে, আমাদের থেকে শিখতে পারবে এবং ভবিষ্যতে কৃষি নিয়ে গবেষণাও করতে পারবে। প্লাস কৃষিকাজ অনেকে অনেকে কৃষি সম্পর্কে জানিয়ে এর উদ্যোক্তা হিসেবে কাজ করতেও পারবে। প্লাস ভবিষ্যতে কোনো কিছু চাকরি বাকরি না পাইলেও এই কৃষিকাজ বেছে নিতে পারবে। প্লাস চাকরির জন্য অপেক্ষা না করে কৃষি কাজ শুরু করে দিতেও পারবে। আমাদের সাতক্ষীরা অঞ্চলের কৃষি কাজ সম্পর্কে বলুন। আমাদের সাতক্ষীরা অঞ্চলে সব ধরনের ফসল উৎপাদন হয়, তার ভিতরে আলু, পটল, বেগুন, ঝিঙ্গা এবং পাট, ধান। আর এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য পণ্য হলো সেটা হলো চিংড়ি চাষ হচ্ছে, এবং পাশাপাশি খামার করে মাছ থেকে সাদা মাছের চাষ বেশি হচ্ছে। তাতে করে
বেশ লাভবান হচ্ছে সাতক্ষীরা এলাকাবাসী। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন বা কথাবার্তা বললেন। আপনাদের শিক্ষার্থীদের জন্য যদি আর কোনো কিছু বলতে চান বলতে পারেন। শিক্ষার্থীরা এই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে অনেক কিছু করুক এটাই আশা করি, এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা এই নিয়ে কৃষি নিয়ে গবেষণা করুক এবং বাংলাদেশ কৃষি সমৃদ্ধ আরও এগিয়ে যাক। আর সর্বশেষ তাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ এবং শুভকামনা রইল তাদের জন্য, তারা ভবিষ্যতে চাকরির জন্য অনেক কিছু করুক এটাই আশা।